সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ। তো আজকে একটু বাতাস দিচ্ছে বাইরে, হয়তো বৃষ্টি হতে পারে, জানি না। এখানকার ওয়েদার অনেকটা চেঞ্জ হয় অনেক সময়। তো এটা হচ্ছে ফোর্ট সিটি এলাকা। চলে যাচ্ছি আমি ওয়ানগেল ফেস মল, শ্রীলঙ্কার সবচেয়ে বৃহৎ শপিং মলে। এটা হচ্ছে তারই একটি এরিয়া, খুবই সুন্দর। তো শপিং সেন্টারে আসলে সবসময় আর ভিডিও করতে ভালো লাগে না। আর ওয়ানগেল ফেস মল নাকি সবচেয়ে বিগেস্ট শ্রীলঙ্কার, এটা আমার জানা ছিল না। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে দেন আমি চলে আসলাম বাড়িতে এসে এটা আসলে আমার একটা গিফট। আমি একটা কিছুদিন আগেই তো একটা সেলিব্রেট করেছিলাম ছোটোখাটোর মধ্যে, যেটা আমি হয়তো দেখাতে পারিনি ভিডিওর মধ্যে, সিক্রেট রেখেছিলাম। পার্সোনাল সব কিছুই আসলে আমি তেমন একটা শো আপ করি না, হয়তো সময় আসলে আমি করব, প্রাইভেসির কারণে করা হয় না। তো এই টিপটটা আসলে আমাকে তখনই গিফট করেছিল। তো শপিং মল থেকে আমি আসলে আমার যে ভার্সিটিতে যাওয়ার জন্য কিছু জুতা নিয়েছি। তো জুতাগুলো খুবই সফট। আমি এখানকার কুল প্ল্যানেট একটা শপিং সেন্টার রয়েছে, ওখান থেকেই আসলে শপিং করতে খুবই পছন্দ করি। আর তবে এবারে এগুলো ওয়ানগেল ফেস মল থেকেই নিয়েছি। তো ওখানে বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের ব্রাঞ্চ রয়েছে, ওখান থেকে ঘুরে ঘুরে আসলে নেওয়া হয়। তো এখানে আসলে আরও অন্যান্য সদস্যদের জন্য কিছু জিনিস নিয়েছি। এই যে কুল প্ল্যানেট, এটা কলম্বো 5-এ রয়েছে। তবে এটা ওয়ানগেল ফেস মলের এটা ওয়ানগেল ফেস মলে কুল প্ল্যানেটের একটা ব্রাঞ্চ আর কি। আবার কুল প্ল্যানেটের আলাদা শপিং সেন্টারও রয়েছে, এটাও অনেক বড়, যেখানে আমরা থাকি তার পাশেই। গ্রিন কালার এই কোটটা আসলে আমার একটা ছোটো বোনের জন্য নেওয়া হয়েছে, আর এটার দাম হচ্ছে 4,990, ধরেন 5,000-এর মতো। তো এখানে আমি একটা হেয়ার ক্লিপ নিয়েছি সিম্পলের মধ্যে, ব্ল্যাক এর মধ্যে। আমি প্রথমে গোল্ডেনের মধ্যে নিতে চেয়েছিলাম, তারপর আবার ব্ল্যাকের মধ্যে নিয়েছি। আর এই শার্টটা নিয়েছি আমি আমার বাবার জন্য। এটার দাম পড়েছে 4,495 টাকা, ঠিক আছে। তো এটা আমার আসলে চেঞ্জ করতে হবে বলে আমি ভেবেছি, কারণ কালারটা আমার তেমন একটা ভালো লাগছিল না, একটু কেমন অন্ধকার লাগছিল, কালারটা একটু উজ্জ্বল নয় আর কি। তো সেদিন আমরা 25,950 টাকার শপিং করেছিলাম। আর তারপর আমরা চলে গিয়েছিলাম নো লিমিট। এটাও আসলে ওয়ানগেল ফেস মলেই, মানে ওই যে বললাম এক একটা ব্রাঞ্চ ওখানে থাকে। তো এখানে একটা মেলার মতন করে বসেছিল আর কি, ফেয়ার। তো ওখানে বিভিন্ন জনের স্টল দিয়েছিল। তো এগুলো হচ্ছে শ্রীলঙ্কার হ্যান্ডমেড সোপ আর কি। তো এটা আসলে অয়েলি ফেসের জন্য, আমার তো অয়েলি ফেস, তো আমি ভাবলাম যে দেখা যাক, নিয়ে দেখি কেমন হয়। তো নিলাম এক্সপিরিয়েন্সের জন্য। আমার আবার নতুন জিনিস নিয়ে একটু ইউজ করতে অনেক ভালো লাগে, নতুন কিছুতে আমি আসলে থাকতে চাই। তো এই জিন্সগুলো আমি চেয়েছিলাম লুজের মধ্যে কিছু জিন্স নিতে, নিচে একটু কাজ থাকবে, একটু ডিজাইন করা থাকবে। তবে আমার সাইজে আমি পাচ্ছিলাম না, হয় লম্বা বেশি হচ্ছে, নাহলে কোমর বেশি ছোটো হচ্ছে, এই ধরনের। তারপর আমি ভাবলাম যে না, দুইটা নিয়েই যাই। তো আমি নো লিমিট থেকে আসলে এই দুইটা জিন্স নিয়েছিলাম, খুবই কমফোর্টেবল আর খুবই স্টিকের, ভালোই লেগেছে আমার। তারপরও আমি ভাবলাম যে হয়তো একটা আমার চেঞ্জ করতে হবে, প্রচুর পরিমাণ আমার লম্বা হচ্ছে, 30 সাইজের আমি নিয়েছিলাম। তারপর আমার কেমন জানি না লাগছিল। এই সাদা টাইপের যেটা দেখা যাচ্ছে, এটা তাও মোটামুটি ঠিক ছিল। এখানকার প্যান্টের আসলে হাইগুলো একটু অনেক কম, যেটা পরে তেমন একটা কমফোর্ট ফিল হয় না। যাই হোক, তারপরও নিয়েছিলাম। বাইরে থেকে শপিং করার মজাটাই আলাদা। কে না শপিং করতে পছন্দ করে বলেন, সবাই তো শপিং করতে পছন্দ করে, তাও আবার বাইরের দেশ থেকে। তো এই টি শার্টটা নিয়েছিলাম। আমার একজন বোন আছে, একটু আর্থিকভাবে দুর্বল। তো আমার বোন, ওটার আবার হাজব্যান্ড নেই, তো দেখাশোনা করে না আর কি হাজব্যান্ড। তো তার জন্য আমি একটা শাড়ি নিয়েছিলাম, গত ভিডিওতে আমি দেখিয়েছি, টিয়া কালার একটা শাড়ি। তো দেন ওর বাচ্চার জন্য আমি 2টা টি শার্ট নিয়েছি। এই যে 2টা টি শার্ট নিয়েছি আমি, দুটোই ব্র্যান্ডের। আমি আসলে নিজে যেটা ইউজ করি ওটাই দিই। আমি যেরকম শাড়ি নিয়েছি ওই শাড়িটাই আমি আমার বোনকে দিয়েছি, আর আমার অন্য ভাইদের জন্য আমি যে ধরনের টি শার্ট নিয়েছি ওগুলোই আমি ওকে দিয়েছি। তো বাড়িতে চলে আসার পরে এই মিমিটাকে দেখে আসলে আমার মনটা আসলে ভালো হয়ে যায়। তবে আজকে সকালবেলা দেখলাম মিমি আসলে একটু অসুস্থ,
তো সম্পূর্ণ ভিডিওটি কেমন হয়েছে একটু জানাবেন, আমার জন্য প্রার্থনা করবেন। আমি তো একজন স্টুডেন্ট, আসলে সাপোর্ট না হলে তো কোনো কিছুই সম্ভব না। তো পাশে থাকবেন আর আমার জন্য একটু আশীর্বাদ করবেন, এই বলে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, টাটা।